হ্যালো ভিউয়ার্স, আমি ইয়াকুব আছি অ্যান্ড্রয়েড ইনকাম চ্যানেল নিয়ে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে কিছু ভিডিও দিচ্ছি, যে ভিডিওগুলি আপনি অনেকদিন যাবৎ খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, বা সোর্স খুঁজে পাচ্ছেন না। এরকম কাজের 40 থেকে 50টি ভিডিও ধারাবাহিকভাবে এই চ্যানেলে প্রচারিত হচ্ছে এবং ইতিমধ্যে 3টি পর্ব প্রচার হয়ে গেছে এবং আজকে এটি হচ্ছে 4র্থ পর্ব। তো ডেসক্রিপশনে আমি আগের যে 3টি পর্ব আছে সেই পর্বগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সেই পর্বগুলি দেখে নিতে পারেন। তো আজকের পর্বে আমি আপনাদের সাথে কথা বলবো এফিলিয়েট মার্কেটিং নিয়ে, বা বাংলা যেটাকে সম্বন্ধ বিপণন বলে। তো আপনারা সাথেই থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো শুরু করছি আজকের ভিডিও। এফিলিয়েট মার্কেটিং হলো এমন এক ধরনের কর্মদক্ষতা ভিত্তিক বিপণন প্রক্রিয়া যেখানে এক বা একাধিক বিপণনকারী একটি নির্দিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়ে ওই প্রতিষ্ঠানে গ্রাহক আনার জন্য তাদের বিপণন দক্ষতা প্রয়োগ করে থাকে এবং গ্রাহক আনার পর উক্ত ব্যবসায় প্রতিষ্ঠান পুরস্কার স্বরূপ বিক্রয়কারীকে দিন শেষে কিছু নগদ অর্থ প্রদান করে থাকে। আর এই ধরনের বিক্রয়ে সাধারণত 4টি প্রধান ধাপ আছে, ভিত্তি আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যবসায়ীগণ যারা হচ্ছে আপনার প্রোডাক্টের মালিক, প্রকৃত মালিক তারা। আরেকটা হচ্ছে আপনার এফিলিয়েট নেটওয়ার্ক। এফিলিয়েট নেটওয়ার্ক কি সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। মূলত হচ্ছে যে সাইটগুলি থেকে আমরা এফিলিয়েট করে থাকি সেটি হচ্ছে এফিলিয়েট নেটওয়ার্ক। এখানে আপনার বিক্রয়কারী এবং হচ্ছে ব্যবসায়ীগণ এখানে মিলিত হয়। আচ্ছা, তারপর 3 নাম্বার হচ্ছে প্রচারক বা বিক্রয়কারী, যেটা হচ্ছে আমরা করে থাকি, আমরা এফিলিয়েট করে আরেকজনের প্রোডাক্টটা বিক্রি করে দিই। এটা হচ্ছে আমরা এক দিক থেকে যেমন প্রচারক এবং অন্য দিক থেকে আমরা হচ্ছে বিক্রয়কারী। আর 4 নাম্বার হচ্ছে গ্রাহক, মানে হচ্ছে আপনার ক্রেতা, যারা হচ্ছে আপনার প্রোডাক্টটা কিনে নেয়। তো এফিলিয়েট মার্কেটিং ব্যবস্থায় বিকশিত হয়েছে মাধ্যমিক স্তরের প্রতিযোগী, বিশেষ করে ব্যবস্থাপনা সংস্থা, সুপার এফিলিয়েট এবং বিক্রেতা বা সরবরাহকারীদের উত্থানের ফলে। তো এটি হচ্ছে আপনার মূলত এফিলিয়েট মার্কেটিং এর। আপনারা প্রয়োজনে আবার একটি রিপিট করে পুরোটা শুনুন বিস্তারিত, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এফিলিয়েট মার্কেটিংটা আসলে কি। আর সহজ ভাষায় যদি বলি, সেটা হচ্ছে যে ধরুন আপনি একটি প্রোডাক্ট তৈরি করেছেন, সেটি আপনি বিক্রি করতে পারছেন না, আপনি অন্য কাউকে দিয়ে বিক্রি করবেন। ধরেন আপনি বিক্রি করছেন টুকটাক, কিন্তু আপনার আরো বেশি বিক্রি দরকার, তখন আপনি অন্য কোনো মাধ্যমে বিক্রি করাবেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি কোনো জায়গায় আপনার অ্যাড দিলেন, সেই অ্যাডের মাধ্যমে তৃতীয় একটা পক্ষ আপনার প্রোডাক্টটা সেল করে দিচ্ছে। তো তৃতীয় যেই পক্ষটা সেল করে দিচ্ছে সেই হচ্ছে এফিলিয়েট মার্কেটার। সে আপনার প্রোডাক্টটা বিক্রি করে দিচ্ছে ক্রেতার কাছে। তো আপনি হচ্ছেন প্রথম, তারপরে হচ্ছে আপনি যেই সাইটে আপনার প্রোডাক্ট অ্যাড দিচ্ছেন বা যেখানে অ্যাড দিচ্ছেন সেটা হচ্ছে দ্বিতীয় স্তর, আর যিনি সেল করে দিচ্ছেন তিনি হচ্ছে তৃতীয় স্তর, আর ক্রেতা হচ্ছে 4র্থ স্তর। এটা হচ্ছে মূলত এফিলিয়েট মার্কেটিং এর। তো আমার মনে হয় যে এই এফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে যাদের কোনো মানে ধারণা নাই বা জানেন না, আমার মনে হয় এই বিবৃতিটাই তার জন্য যথেষ্ট, যে এফিলিয়েট মার্কেটিংটা আসলে কি এটা বোঝার জন্য। এছাড়াও এফিলিয়েট মার্কেটিং এর আরো কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে করা হয়, যেটা এসইও। তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, তারপর হচ্ছে আপনার পিপিসি, পে পার ক্লিক যেটা, তারপরে ইমেল মার্কেটিংও আপনার এফিলিয়েট মার্কেটিং এর আওতাধীন। তারপরে কন্টেন্ট মার্কেটিং আর প্রদর্শন বিপণন যেটা, সেটা তো আছে, কন্টেন্ট মার্কেটিংটাও আছে। তো এফিলিয়েট মার্কেটিংটা আপনার কয়েকটা ভাবে করা যায়। এর মধ্যে হচ্ছে আমি যেটা বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে করা যায়, সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে করা যায়, কন্টেন্ট মার্কেটিং যেটা, সেটা হচ্ছে আপনার ব্লগিং টাইপের যেটা করে সেটা। আর পে পার ক্লিক হচ্ছে আপনার বিভিন্ন সাইটের মাধ্যমে করতে হয়। তো এটি হচ্ছে আপনার মূলত এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়া বা প্রসেস। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখুন, আপনারা স্ক্রিনে দেখুন যে আমি কিছু দেখিয়ে দিচ্ছি এখানে, যে কোন কোন সাইটগুলি থেকে আপনারা এফিলিয়েট মার্কেটিং করে আপনারা টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনার সবচেয়ে পরিচিত হচ্ছে amazon.com। অ্যামাজনে হচ্ছে আপনার এফিলিয়েট program.amazon.com। এই সাইটে গেলে হচ্ছে আপনার অ্যামাজনের অ্যাসোসিয়েট সাইট এটা, এখান থেকে আপনারা জয়েন
নাও ফর ফ্রি, এখান থেকে ক্লিক করে আপনারা এখানে জয়েন হতে পারবেন। আর কিভাবে আপনার টোটাল প্রসেসটা কিভাবে জয়েন হবেন আপনার এই অ্যামাজন অ্যাসোসিয়েটসে বা অ্যাফিলিয়েটে, সেটার জন্য আমার মনে হয় যে ইউটিউবে আপনারা সার্চ দিয়ে দেখবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যামাজন অ্যাফিলিয়েটে কীভাবে অ্যাকাউন্ট করবো, সেটির বিস্তারিত আপনারা হয়তো অনেক ভিডিও পাবেন। সেই ভিডিওগুলি দেখে যদি আপনারা করেন তাহলে আপনাদের কোথাও ভুল হবে না এবং সেটি অ্যাক্টিভ ভেরিফাই হওয়ার ক্ষেত্রে খুবই কাজে দিবে। আচ্ছা, তারপরে বাংলাদেশের মধ্যে আরও একটি আছে, সেটি হচ্ছে আপনার দারাজ.com থেকে আপনারা এফিলিয়েট করতে পারবেন। তবে ইদানিং দারাজ.com-এর যে partner.daraz.com যেটি আছে বাংলাদেশের, এই সাইটটি ইদানিং ওপেন হচ্ছে না, সেটিতে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার আরও কয়েকটা সাইট আছে, যেমন হচ্ছে আপনার clickbank.com। clickbank.com এই সাইটটি আপনারা দেখুন, এই সাইটটিতেও আপনি অ্যাফিলিয়েটে কাজ করে ইনকাম করতে পারবেন। তারপরে jvijo.com এটা আছে একটা, আরেকটা হচ্ছে ব্রুনো.com অ্যাফিলিয়েট, এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। এই সাইটগুলি থেকে মোটামুটি আপনারা ঘোরাঘুরি করলে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। আর মূলত আমরা যারা প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে আমরা যারা মানে মার্কেটার, তারা সাধারণত আপনার কোড নিয়ে ফেসবুক, টুইটার, গুগল প্লাস এইসব জায়গায় অ্যাড দিয়ে তা বিভিন্নভাবে আমরা সাধারণত প্রোডাক্টটা বিক্রি করি। তো আপনি যেই প্রোডাক্টটি বিক্রি করে দিবেন সেই প্রোডাক্টটির হচ্ছে আপনার বিভিন্ন সাইট ভেদে বা ব্যবসায়িক ভেদে আপনার এক এক রকম হয়। কেউ হয়তো 8% দেয় একটা আপনার প্রোডাক্ট সেল করে দিলে, কেউ 10%, কেউ 5%। এইসব ক্ষেত্রে আপনার মানে হচ্ছে রেটটা আপনার বিভিন্ন রকমের হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার যারা ভালো রেট দিবে অবশ্যই তাদেরটা করবেন। তবে শুরুর দিকে রেট বাছাই না করে আপনি যেরকম পাবেন, যেটা পাবেন সেটাই করা উচিত, যে আপনার পরিচিতির জন্য। এটি হচ্ছে সবচেয়ে ভালো ওয়ে। তো আমি এটি হচ্ছে আজকে আমার চতুর্থ পর্ব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর যদি বিন্দুমাত্র বুঝে থাকেন তবে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এফিলিয়েট মার্কেটিং এ কাজ করতে চান, প্রোডাক্ট সেলিং এর কাজ বা অন্য কোনো কাজ করতে চান, আমার মনে হয় এফিলিয়েট মার্কেটিংটা আপনারা নিতে পারেন। এটি করলে আপনাদের এখান থেকে আশা করি একটি ভালো বেনিফিট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।